আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মূসা, ও মূসা, দুনিয়াতে তুমি ভালো আমল করেছো, তুমি খোদার জান্নাতে যাইবা। তোমার সাথে এমন একজন লোক জান্নাতে যাবে যে দুনিয়াতে কসাইয়ের কাজ করে, কসাইগিরি করে তার জীবিকা নির্বাহ করে, এমন লোকের সাথে তুমি জান্নাতে থাকবা। মূসা পয়গম্বর একটু আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এটা কি বলে? আমি এত বড় একজন নবী, আমার সাথে নাকি জান্নাতে একটা কসাই থাকবে? উনি আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ এটা কেমন কসাই? আল্লাহ বলতেছেন, এটা কোনো সাধারণ কসাই না। কয়, তাহলে তো আমি কসাইটাকে দেখবো দুনিয়াতে, এটা কেমন কসাই আমার দেখার খুব স্বাদ, আল্লাহ আমাকে দেখা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, ও মূসা পয়গম্বর, অমুক বাজারে যাও, যাইয়া দেখো একটা কসাই গোশত বিক্রি করে, ওই কসাইটাই তোমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতে থাকবে। মূসা পয়গম্বর আবার তুর পাহাড়তে যাইয়া ওই বাজারের দিকে রওনা দিলেন। বাজারে যাইয়া দেখেন একটা কসাই গোশত বিক্রি করতেছেন। দূর থেকে তাকাই তাকাই দেখলো, সারাদিন গোশত বিক্রি করার পর এক টুকরা গোশত টুপলার মধ্যে করে নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন মূসা পয়গম্বর কসাইকে ফলো করে করে পিছনের দিকে যাইতেছে, পিছনে রওনা দিয়েছে কসাইয়ের। বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে, তখন মূসা পয়গম্বর বলতেছেন, ও কসাই ভাই, আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারি কিনা? কসাই বলতেছেন, হা হা, অবশ্যই হতে পারো। তখন কসাই ব্যক্তিটা মূসা পয়গম্বরকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন। বারান্দার মধ্যে বসাইয়া, ঘরের মধ্যে তার মা ছিল, বিছানার মধ্যে শোয়া, তথা অসুস্থ ছিল, প্রস্রাব পায়খানা বিছানার মধ্যেই করে দিত। এমতো অবস্থায় কসাই লোকটা গিয়া সুন্দর করে মাকে পরিপাটি করলেন। পরিষ্কার করার পর ওই গোশতের টুকরাটা রান্না করে ছোট ছোট করে লুকমা বানিয়ে কসাই ব্যক্তিটা তার মায়ের মুখের মধ্যে তুলে দিতেছে। মা বিড়বিড় করে জানি কি বলতেছে, যতবার লুকমা তুলে দেয় ততবারই কি জানি বিড়বিড় করে বলতেছেন। মূসা পয়গম্বর শোনার জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু শুনতে পারলেন না। যখন খাওয়া দাওয়া শেষ করার পর কসাই লোকটা পয়গম্বর মূসার কাছে আইসা বলতেছেন, ও ভাই মুসাফির ভাই, আপনি তো আমার বাড়ির মেহমান হয়েছেন, এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি? তখন মূসা পয়গম্বর বলতেছেন, ভাই আগে বলো, ওই যে ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা দেখলাম, এটা তোমার কি হয়? এখন কসাই লোকটা বলতেছেন, পয়গম্বর, ওই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার জন্মধারিণী মা। উনি অনেক দিন যাবত অসুস্থ। আমি সারাদিন ব্যবসা করে আইসা মায়ের খেদমত করে মাকে প্রতিদিন এইভাবে আমি লুকমা তুলে দেই। এখন মূসা পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, কসাই ভাই, আমার বড় জানতে মন চায়, তুমি যখন লুকমাগুলো তুলে দিতেছিলা, তোমার মা জানি বিড়বিড় করে কি বলতেছিল? এবার কসাই লোকটা মুচকে হাসি দেয়া বলে, ভাই আমার মা তো একটা পাগল, তথা বয়স হয়ে গেছে, আমার মা আবুল তাবুল কথা বলে। কয়, কি বলে কি বলে বলো? এবার কসাই লোকটা বলতেছেন, ও মুসাফির ভাই, আমার মা প্রতিদিনই যখন আমি লুকমা তুলে দেই, তখন আমার মা বিড়বিড় করে বলে, আল্লাহ আমার এই সন্তানকে জামানার পয়গম্বর মূসার সাথে জান্নাতে রাখো। নবীজি ডাক দিয়া বলে, সালমান তোমার বাসা কোথায়? তোমার বাড়ি কোথায়? সালমান জবাবে বলে, ও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাতে। এখন আমি আপনি আশ্চর্য হলাম, মানুষের একটা নির্দিষ্ট বাড়ি থাকে, নির্দিষ্ট জায়গার পরিচয় দেয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আমি বলবো ফুলবাড়িয়া। আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন ত্রিশাল। কিন্তু সালমান ফার্সি, তার বাড়ি ছিল পারস্যে,
তারপরেও কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বললেন আমার বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাতে? কেননা আমার আপনার আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইছেন, জান্নাতের মধ্যে বানাইছেন, আবার জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখান থেকে আবার আমাদের যেতে হবে আল্লাহর জান্নাতে। সুতরাং আমার আপনার বাড়ি হচ্ছে খুদার জান্নাতে। নবীজি আবার সালমান ফার্সিকে প্রশ্ন করলেন, আইনা তাসকুনু ইয়া সালমান, তোমার পাথিও কি, তোমার পাথিও কি? আইনা তাসকুনু, আইনা তাসকুনু ইয়া সালমান, তুমি থাকো কোথায়? এবার সালমান জবাব দিতেছে, আল্লাহর ঘর মসজিদে থাকি। কেন কেন? আল্লাহ তাআলা বান্দাকে ইবাদতের জন্য পাঠাইছেন, আর ইবাদতের উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এবার সালমানকে নবীজি প্রশ্ন করলেন, আইনা জাদুকা ইয়া সালমান, তোমার পাথিও কি? তুমি যে দুনিয়াতে চলতেছ এটার জন্য তোমার পাথিও কি, তোমার সরঞ্জাম কি? দুনিয়াতে মানুষ চলতে গেলে ঘর লাগে, বাড়ি লাগে, ব্যবসা লাগে, বাণিজ্য লাগে। সালমানকে জিজ্ঞাসা করতেছে, ও সালমান, তোমার দুনিয়াতে যে তুমি বসবাস করো তোমার পাথিও কি? সালমান এবার জবাবে বলতেছে, নবীজি আমার পাথিও হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল। এবার সালমানকে প্রশ্ন করলো নবীজি, ও সালমান, আইনা ফাখরুখা, তোমার অহংকারের বিষয় কি, তোমার গর্বের বিষয় কি? মানুষের একটা অহংকারের বিষয় থাকে, গর্বের বিষয় থাকে। সালমানকে প্রশ্ন করলো, ও সালমান, বলো তোমার অহংকারের বিষয় কি? আইনা ফাখরুকা, তোমার অহংকারের বিষয় কি? সালমান এবার জবাব দিতেছে, আমার অহংকারের বিষয় হচ্ছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার পবিত্র জবান থেকে আমি সালমানের নামে এইরকম একটা বাক্য বের হয়েছে যে সালমান আমার পরিবারের লোক। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অহংকার, গর্বের বিষয়। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, সালমানকে প্রশ্ন করছে আল্লাহর নবী, আইনা বাইতুকা ইয়া সালমান, ও সালমান তোমার বাড়ি কোথায়? সালমান জবাব বলছে, আল্লাহর জান্নাতে আমার বাড়ি। সুতরাং আমার আপনার বাড়ি কোথায়? এইটা হচ্ছে অস্থায়ী বাড়ি। আমার আপনার আসল বাড়ি, আসল ঘর হচ্ছে খুদার জান্নাত। সুতরাং ওই জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমল করতে হবে, নেক আমল করতে হবে। কোরআন হাদিস রিসার্চ করলে পাওয়া যায়, ঘাটাঘাটি করলে পাওয়া যায়। 5টা সহজ আমল আছে, যেই 5টা আমল যদি আমি আপনি ঠিক মতো আদায় করতে পারি, এই সহজ আমলগুলো যদি আদায় করে খুদার ডাকে সাড়া দিয়ে কবরস্থ হতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হয়ে আল্লাহর জান্নাত আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার বাড়ি জান্নাত, সুতরাং জান্নাতে যাইতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ 5টি আমলের মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে একত্ববাদের স্বীকার করা তথা ঈমানকে পরিশুদ্ধ করা। কেমন ঈমান আনতে হবে? এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আল্লাহ সব কিছু করে। এই একত্ববাদের স্বীকার করতে হবে। এক যার ঠিক, পৃথিবীর জমিনে সকল কিছুই তার ঠিক। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদেরকে। একটা 1 লেখার পর যদি ডান পাশে একটা শূন্য দেওয়া হয় হবে 10, আর একটা শূন্য দিলে হবে 100, আর একটা শূন্য দিলে হবে 1000। যদি আপনি বাম পাশ থেকে 1 টাকা এটা দেন,
বাকি শূন্যের দাম আছে কি নাই? বাকি শূন্যের দাম নাই। কেন নাই? একই নাই। হাজার হাজার শূন্য দেওয়ার পরেও ওই শূন্যর কোনো দাম নাই। এক লাগবে। সুতরাং যার এক ঠিক তথা আল্লাহকে এক হিসাবে মানে তার সমস্ত আমল গ্র্যান্টেড, গ্রহণযোগ্য। অনেক দুনিয়াতে মনুষ্য আছে, অনেক মানবতার ফেরিওয়ালা আছে, মানুষকে সহযোগিতা করে, দ্বীনের কাজ করে, কিন্তু তার মধ্যে ঈমান না থাকার কারণে সে বেঈমান হইয়া ইন্তেকাল করে। এই নেক আমলগুলার 4 আনা ফায়দা সে ভোগ করতে পারে না। এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। অনেকে আছে আল্লাহকেও বিশ্বাস করে, আবার পীর বাবাজিকেও বিশ্বাস করে যে বাবাজি আমাকে সন্তান দিবে, বাবার দরবারে গেলে আমার এই হাজাত পূরণ হবে, ছেলে সন্তান হবে। অনেকে আল্লাহর কাছেও চায়, আবার বাবার কাছেও চায়। এইরকম করলে ঈমান ঠিক থাকবে না, ঈমান পরিশুদ্ধ হবে না। ঈমান পরিশুদ্ধ করতে হলে প্রথম শর্ত হচ্ছে শিরক থেকে বাইচা থাকতে হবে। আল্লাহকেই এক হিসাবে মানতে হবে। আল্লাহ আমার সন্তান দেন ওয়ালা হিসাবে মানতে হবে। বাবা দিতে পারে না, বাবার কোনো ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমানকে ধরে রেখেছেন, ঈমানের উপর অবিচল থেকেছেন, ঠিক তদ্রূপ আমাদেরকেও থাকতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, পরিবার পরিবর্গ ছেড়েছেন, শুধুমাত্র ঈমানের জন্য। অনেক সাহাবী আছে ঈমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমার আপনার ঈমান তো আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। অনেক সাহাবী আছে নিজের পরনের লঙ্গি সহ খুইলা দিছে ঈমানের জন্য, তারপরও ঈমান ছাড়ে নাই। অনেক সাহাবী আছে যে তাদেরকে তপ্ত বালুর উপর শুয়াইয়া উপরে পাথর চাপা দিয়া বলা হয়েছে ঈমান ছাড়ো, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। আমার আপনার আদর্শ তো হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন ওইভাবে ঈমান আনতে হবে। সুতরাং প্রথম শর্ত হচ্ছে ঈমানকে পরিশুদ্ধ করা, ঈমানকে ঠিক করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে সহজ 5টা আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও মায়ার নবী, আল্লাহর দরবারে সব থেকে পছন্দের আমল কোনটা? নবীজি জবাবে বলেন, as-salatu ala waqtiha। আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটাই হচ্ছে আল্লাহর দরবারে সব থেকে পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে তোমরা সালাতকে হেফাজত করো তথা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। উলাইকা হুমুল ওয়ারিসুন, তাহলে তোমাদেরকে ওয়ারিস বানাই দিব। প্রশ্ন হচ্ছে কিসের ওয়ারিস বানাবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, তথা ফিরদাউস তথা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবেন। এখন প্রশ্ন হয় দুনিয়াতে কত লোক তার বাবার সম্পত্তি ওয়ারিস সূত্রে পাওয়ার পর আরেকজনকে দিয়ে দিতে হয়, সে ইন্তেকালের পর তার ছেলে ওয়ারিস হয়ে যায়। আল্লাহর জান্নাত কি এইরকম হবে কিনা? আল্লাহ তাআলা বলেন না 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 না, আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে যেই জান্নাতটা দিব ওই জান্নাতটা তাদের জন্য অনন্তকালের জন্য লিখিত থাকবে। উলাইকা হুমুল খালিদুন, তারা ওই জান্নাতে চিরস্থায়ী থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামাজকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদেরকে খোদার জান্নাত দেওয়া হবে। বর্তমান সময়ে দেখা যায় এই 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা লোক পাওয়া যায় না। কেউ আছে 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত পরে না, আবার কেউ আছে শুধুমাত্র শুক্রবারের নামাজ আদায় করে, কেউ আছে সিজনাল নামাজি শুধু 2 ঈদের নামাজ আদায় করে, আবার কেউ এমন আছে শুধু জানাজার নামাজে শরীক হয়।
এইরকম নামাজ দিয়া খোদার জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়তে হবে সুন্দর রূপে, সুন্দরভাবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা নামাজ আদায় করো এইভাবে খুশু খুজুর সাথে তথা সুন্দর রূপে নামাজ আদায় করো। ভালো করে নামাজ আদায় করতে হবে। অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা দেয়, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা এমন ভাবে যে সে দুনিয়াতে আছে নাকি আল্লাহর জান্নাতে আছে সে নিজেও টের পাবে না। এইভাবে নামাজ আদায় করাকে খুশু খুজুর নামাজ বলা হয়েছে। কিন্তু না 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 না, এরকমটা নয়। কেননা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর এমন কোনো আমল চাপিয়ে দেয় নাই, বাধ্যতা করে দেয় নাই যে আমলটা মানুষের জন্য সাধ্যের বাহিরে। এমন কোন আমল আল্লাহ তাআলা মানুষের উপর চাপাইয়া দেয় নাই যেটা সাধ্যের বাহিরে, মানুষ ঠিক মতো আদায় করতে পারবে না। এখন যেইভাবে খুশু খুজুর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সে দুনিয়াতে আছে নাকি খোদার জান্নাতে আছে সে নিজেও জানবে না, এটাকে খুশু খুজুর ব্যাখ্যা বলা হয় না। খুশু খুজুর ব্যাখ্যা তো এমন বলা হয়, খুশু খুজুর ব্যাখ্যা বলা হয় এরকমটা যে তিন অঙ্গকে একত্রিত করে নামাজ আদায় করা, এটাকেই খুশু খুজু বলা হয়। আর যেটাকে বলা হয় যে দুনিয়াতে আছে নাকি খোদার জান্নাতে আছে, এই নামাজটাকে বলা হয় হালাতে ইস্তেগরাকি। তথা এই গুণটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যদি কোনো ব্যক্তির মধ্যে এই গুণটা থাকে ভালো, কিন্তু যদি এই গুণটা না থাকে তাহলে কোনো ক্ষতি নাই। এই গুণটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি একদিন তার ঘর থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়েছে, আজান হয়ে গেছে। এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ও নবীজি কোথায় যাচ্ছেন? নবীজি জবাবে বলতেছে, আয়েশা সিদ্দিকাকে জবাবে বলতেছে, তুমি কে? আয়েশা আশ্চর্য হয়ে বলল, হায় হায়, কি হয়ে গেল? আমাকে নবীজি চিনে না, এটা কেমন কথা? তিনি বললেন, আনা জাওজাতুকা, আমি আপনার স্ত্রী, আমি আপনার ঘরের বউ, আমাকে চিনতেছেন না? বলতেছেন, তুমি আমার আবার কেমন স্ত্রী? আমি তো চিনি না তোমাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলতেছেন, আমার বাবার নাম আবু বকর, সুতরাং আমি আবু বকরের কন্যা আয়েশা। বলতেছেন, আবু বকর আবার কে? নবীজি আবার বলতেছেন, আবু বকর আবার কে? আয়েশা জবাবে বলতেছেন, কুহাফার ছেলে হচ্ছে আবু বকর, সুতরাং আমি কুহাফার নাতি হই। নবীজি এখন বলতেছেন, না না, আমি কুহাফাকেও চিনি না। এমতো অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানি হয়ে গেছেন। দৌড়াইয়া তার বাবার কাছে গিয়া বলতেছেন, ও আমার আব্বাজান, ও আব্বাজান, নবীজির জানি কি হয়ে গেছে। নবীজি আমাকেও চিনতেছে না, আপনি কেউ চিনতেছে না, আপনার পিতা কুহাফাকেও চিনতেছে না, নবীর জানি কি হয়ে গেছে। এখন আবু বকর বলতেছেন, আয়েশা, এটা কোন সময়ের অবস্থা? বলতেছেন, আজান হয়ে গেছে, নবীজি আমার কামরা থেকে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে, এমতো অবস্থা, এই সময়ের অবস্থা। এখন আবু বকর বলতেছেন, আয়েশা, যখন নবীজি নামাজের দিকে যায়, নামাজের জন্য প্রস্তুতি নেয়, নামাজের দিকে রওনা দেয়, তখন নবীজি আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তুমি আয়েশা কি আবু বকর কি কাউকে চিনবে না যদি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদাতা মা যদি তার সামনে আয়েশা বলে আমি তোমার মা, তারপরও নবীজি তাকে চিনবে না। এটা হচ্ছে হালতে ইস্তেগরাকি। দুনিয়ার কোনো মানুষের এটা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে ভালো। আর খুশু খুজু বলা হয় যে দিল, মন এবং কানকে একত্রিত করে নামাজ আদায় করা। মুখে যা বলবে কানে তা শ্রবণ করবে, অন্তরে তা কল্পনা করবে, এটাকে বলা হয় খুশু খুজুর নামাজ। বর্তমান সময়ে তো দেখা যায়
মুখে যা বলে কানে তা শুনে না, অন্তরে অন্য চিন্তা করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্য খেয়াল করে, কানে বাজে জিনিস শ্রবণ করে, অন্তরে দোকানের হিসাব করে, বাড়ির বিভিন্ন ঝামেলার কথা স্মরণ করে। সেজন্যই তো আমাদের এই নামাজ দ্বারা আল্লাহর প্রতি তথা আস্থা আসে না, আল্লাহকে ভালোবাসাও যায় না। এরকম নামাজ আদায় করলে খোদার জান্নাতে যাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে, খুশু খুজুর সাথে, সুন্দর রূপে, সুন্দরভাবে মুখ কান অন্তরকে একত্রিত করে নামাজ আদায় করতে হবে। এই নামাজ যদি সুন্দর করে আদায় করি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, আর আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাত আমি আপনি পাইয়া যাব। কেমন করে আল্লাহর সাথে সম্পর্ক হয় গভীরভাবে শুনবেন। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর সূরাতুল ফাতিহার শুরুতে যখন বলে আলহামদু, সকল প্রশংসা আল্লাহ তাআলা বলেন বান্দা কার প্রশংসা করো? এখন বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি উভয় জগতের প্রতিপালক, তার প্রশংসা করতেছি। এইরকম ভাবে বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথন হয়, যত কথা হবে তত সম্পর্ক ভালো হবে আল্লাহর সাথে। সেজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করব, তাহলে জান্নাতে যাওয়ার সহজ 5টা আমলের মধ্যে 1 নাম্বার হচ্ছে একত্ববাদের স্বীকার করা, ঈমানকে পরিশুদ্ধ করা। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। 3 নাম্বার হচ্ছে আরো অন্যান্য যে ফরজ হুকুমগুলো আছে নামাজের পর, যেমন রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই 3টা ফরজ বিধান হচ্ছে সিজনাল বিষয়, সিজনাল আমল। সিজনাল ফল খাইলে যেমন শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, ঠিক তদ্রূপ সিজনাল কিছু আমল আছে, রমজানে রোজা রাখা, হজ পালন করা, যাকাত দেওয়া। এই 3টা আমল যদি কেউ করে তাহলে তার গুনাহ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর অন্যান্য যে ফরজ হুকুমগুলো আছে এইগুলো সুন্দরভাবে আদায় করা, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার আমল হচ্ছে এটা। 4 নাম্বার হচ্ছে হালাল খাদ্য খাওয়া। সুতরাং কেউ যদি হালাল খাদ্য খায় তার আমলটা কবুল হবে, আর যদি হারাম খাদ্য খায় তাহলে তার কোনো আমলই কবুল হবে না। হালাল খাদ্য খাইতে হবে। অনেকে আছে হালাল খাদ্য খায় না, হারাম খাইতে খাইতে নিজের অন্তরকে, কলবকে মেরে ফেলছে। এখন আল্লাহ তাআলার ইবাদতের প্রতি যদি কেউ ডাক দেয় তাহলে আর সাড়া দেয় না। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, কান দ্বারা শ্রবণ করার পরেও সে নামাজের দিকে যায় না। কারণ কি? হারাম খাইতে খাইতে তার অন্তরটা একেবারেই কালো হয়ে গেছে। হারাম খাইলে ইবাদত কবুল হবে না। হারামের মধ্যে কোনো আরাম নাই, তালার মধ্যে কোনো শান্তি নাই, তালার মধ্যে যত জ্বালা। সুতরাং যত তালা তত জ্বালা। গরিব যারা আছে তারাই সুখে। বর্তমান সময়ে দেখবেন যত ধনী ধনী লোক আছে, যত এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার যাই বলেন না কেন, তাদের কাছে গোপনে গিয়া জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কি শান্তিতে আছো কিনা? বলবে না না না, টাকার মধ্যে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই। সেজন্য বলি হালাল অল্প হোক এটার মধ্যে শান্তি আছে, হারামের জন্য হারামের মধ্যে শান্তি নাই। সুতরাং দুনিয়া পাওয়ার জন্য যদি হালালকে ছেড়ে হারামের দিকে অগ্রসর হও তাহলে 4 আনার ফায়দা হবে না, বরঞ্চ তোমার আমার আমলের রাস্তা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে, তওবা কবুল হবে না। সেজন্য তোমাদেরকে বলি, আপনাদেরকে বলি, ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর ফরজ হুকুমগুলা যে আছে এইগুলো আদায়ের করার পর সহজ আমলের মধ্যে 4 নাম্বার হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য খাওয়া। সুতরাং হালাল খাদ্য খাইতে হবে, কেননা আল্লাহ তাআলা তার রাসূলগণদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। নবীদেরকে বলেছে আপনারা হালাল খাদ্য খান, কেননা হালাল খাদ্য ছাড়া আপনার ইবাদত বন্দি কবুল হবে না। ইবাদত বন্দি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য খাওয়া।
5 নাম্বার হচ্ছে সহজ আমলের মধ্যে 5 নাম্বার হচ্ছে বান্দার হক আদায় করা। এটাই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি কঠিন। ভাই ভাইয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, যদি সন্তান হন তাহলে পিতা মাতার হক আদায় করতে হবে। বর্তমান সময়ে তাকাইলে দেখা যায় পিতা মাতার হক ঠিক মতো আদায় করা হয় না, যেইভাবে আদায় করার দরকার ছিল সেইভাবে আদায় করে না। পিতা মাতাকে এখন দেখা যায় বৃদ্ধাশ্রমে রেখে আসে, বিশাল বড় করে অট্টালিকা দেওয়ার পরেও বারান্দার মধ্যে ছোট করে একটা রুম দেয়, ওইখানে পিতা মাতাকে থাকতে দেয়। পিতা মাতার হক যদি ঠিক মতো আদায় না করেন, পিতা মাতা যদি আপনার প্রতি খুশি না হয়, তাহলে মনে রাখবেন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর যদি পিতা মাতা আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আপনার জন্য জান্নাত। কেননা কসাই হয়েও কিন্তু পিতা মাতাকে খুশি করে নবীর সাথে জান্নাতে গেছে। আপনারা ঘটনা শুনেছেন মুসা পয়গাম্বরের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের মধ্যে যাইয়া বলতেছেন, ও আল্লাহ, আমি তো একজন জলিল কদের নবী, আমি মুসা পয়গাম্বর, আমি ইন্তেকালের পর তো তুমি আমাকে জান্নাতি দিবা, সুতরাং আমি জান্নাতে যে যাব, আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, পয়গাম্বর মুসা, ও মুসা, দুনিয়াতে তুমি ভালো আমল করেছো, তুমি খোদার জান্নাতে যাইবা। তোমার সাথে এমন একজন লোক জান্নাতে যাবে যে দুনিয়াতে কসাইয়ের কাজ করে, কসাইগিরি করে তার জীবিকা নির্বাহ করে, এমন লোকের সাথে তুমি জান্নাতে থাকবা। মুসা পয়গাম্বর একটু আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এটা কি বলে? আমি এত বড় একজন নবী, আমার সাথে নাকি জান্নাতে একটা কসাই থাকবে? উনি আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ, এটা কেমন কসাই? আল্লাহ বলতেছেন, এটা কোনো সাধারণ কসাই না। কয়, তাহলে তো আমি কসাইটাকে দেখব দুনিয়াতে, এটা কেমন কসাই আমার দেখার খুব স্বাদ, আল্লাহ আমাকে দেখা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, ও মুসা পয়গাম্বর, অমুক বাজারে যাও, যাইয়া দেখো একটা কসাই গোশত বিক্রি করে, ওই কসাইটাই তোমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা পয়গাম্বর আবার তুর পাহাড়তে যাইয়া ওই বাজারের দিকে রওনা দিলেন। বাজারে যাইয়া দেখেন একটা কসাই গোশত বিক্রি করতেছেন। দূর থেকে তাকাই তাকাই দেখলো সারাদিন গোশত বিক্রি করার পর এক টুকরা গোশত টুপলার মধ্যে করে নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন মুসা পয়গাম্বর কসাইকে ফলো করে করে পিছনের দিকে যাইতেছে, পিছনে রওনা দিয়েছে। কসাইয়ের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে, তখন মুসা পয়গাম্বর বলতেছেন, ও কসাই ভাই, আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারি কিনা? কসাই বলতেছেন, হা হা, অবশ্যই হতে পারো। তখন কসাই ব্যক্তিটা মুসা পয়গাম্বরকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন, বারান্দার মধ্যে বসাইয়া। ঘরের মধ্যে তার মা ছিল, বিছানার মধ্যে শোয়া, তথা অসুস্থ ছিল, প্রস্রাব পায়খানা বিছানার মধ্যেই করে দিত। এমতো অবস্থায় কসাই লোকটা গিয়া সুন্দর করে মাকে পরিপাটি করলেন। পরিষ্কার করার পর ওই গোশতের টুকরাটা রান্না করে ছোট ছোট করে লুকমা বানিয়ে কসাই ব্যক্তিটা তার মায়ের মুখের মধ্যে তুলে দিতেছে। মা বিড়বিড় করে জানি কি বলতেছে, যতবার লুকমা তুলে দেয় ততবারই কি জানি বিড়বিড় করে বলতেছেন। মুসা পয়গাম্বর শোনার জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু শুনতে পারলেন না। যখন খাওয়া দাওয়া শেষ করার পর কসাই লোকটা পয়গাম্বর মুসার কাছে আইসা বলতেছেন, ও ভাই মুসাফির ভাই, আপনি তো আমার বাড়ির মেহমান হয়েছেন, এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি? তখন মুসা পয়গাম্বর বলতেছেন, ভাই আগে বলো, ওই যে ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা দেখলাম, এটা তোমার কি হয়? এখন কসাই লোকটা বলতেছেন, পয়গাম্বর, ওই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার জন্মধারিণী মা। উনি অনেক দিন যাবত অসুস্থ। আমি সারাদিন ব্যবসা করে আইসা মায়ের খেদমত করে মাকে প্রতিদিন এইভাবে আমি লুকমা তুলে দেই। এখন মুসা পয়গাম্বর ডাক দিয়া বলতেছেন, কসাই ভাই,
আমার বড় জানতে মন চায়, তুমি যখন লুকমাগুলো তুলে দিতেছিলা তোমার মা জানি বিড়বিড় করে কি বলতেছিল। এবার কসাই লোকটা মুচকে হাসি দেয়া বলে, ভাই আমার মা তো একটা পাগল তথা বয়স হয়ে গেছে, আমার মা আবুল তাবুল কথা বলে। কয় কি বলে বলো। এবার কসাই লোকটা বলতেছেন, ও মুসাফির ভাই, আমার মা প্রতিদিনই যখন আমি লুকমা তুলে দেই তখন আমার মা বিড়বিড় করে বলে, আল্লাহ আমার এই সন্তানকে জামানার পয়গাম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। আপনিই বলেন এটা কি কোনোদিন সম্ভব কিনা? এখন মুসা পয়গাম্বর মুস্কি হাসি দিয়া কসাই লোকটাকে বলতেছেন, ও কসাই ভাই, তোমার এই মায়ের দোয়া এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহ তাআলা সরাসরি আমি মুসাকে তোমার বাড়িতে পৌঁছাই দিছে। আমি মুসাকে বলছেন যে যাও 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 কসাই লোকটাকে দেখো, এই কসাই লোকটাই হচ্ছে তোমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং আমি জামানার পয়গাম্বর মুসা আর আমার সাথেই তুমি জান্নাতের মধ্যে থাকবা। দেখেন, মাকে সন্তুষ্ট করা, মায়ের হকগুলো ঠিক মতো আদায় করার কারণে কসাই লোকটাও জামানার পয়গাম্বর মুসার সাথে জান্নাতে থাকবে। সেজন্য বলি, পিতামাতার হক ঠিক মতো, আত্মীয় স্বজনের হক আদায় করবেন। এই হকগুলো আদায় করতে পারেন যদি, তাহলে খোদার জান্নাতে অবশ্যই আপনি প্রবেশ করতে পারবেন। সুতরাং আমি যেই কথাগুলা বললাম যে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত আমার আসল বাড়িঘর, আর ওই জান্নাতে যদি আমি যাইতে চাই তাহলে এই 5টা আমল যদি ঠিক মতো করতে পারি। 1 নম্বরে ইমানের পরিচয় দেওয়া, ইমানকে পরিশুদ্ধ করা। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। 3 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর অন্যান্য ফরজ হুকুমগুলো আদায় করা। 4 নাম্বার হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য খাওয়া। 6 নাম্বার হচ্ছে বান্দার হক আদায় করা। এই 5টা আমল যদি ঠিক মতো আমি আপনি আদায় করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে